বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহেদ ফুলহামের সিনিয়র দলের প্রথম ম্যাচটা খেলে ফেললেন। দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত একটি শট নিয়েছিলেন, কিন্তু গোল পায়নি। গোলকিপার তার এই শটটা ফিরিয়ে দেওয়ার কারণে, গোলকিপার যদি ওই শটটা ফিরিয়ে না দিত তাহলে অবশ্যই ফারহান আলী ওয়াহেদ তার প্রথম গোলটা পেয়ে যেত সিনিয়র দলে অভিষেক ম্যাচে। এটা অন্ততপক্ষে আমি বলতেছি। হয়তোবা অনেকে আমাকে বলবে, ভাই এই ফারহান আলী ওয়াহেদকে নিয়ে এত আলোচনা, এত কথা বলতেছেন, কিন্তু প্রথম ম্যাচে তো ফারহান আলী ওয়াহেদ ওইভাবে ম্যাচটা রাঙাতে পারলো না। এমনকি ওইভাবে কিন্তু সে ম্যাচটা খেলতেও পারেনি। আমি তাদেরকে বলতেছি, ভাই দুর্দান্ত খেলছে, অপেক্ষা করুন। এই ফারহান আলী ওয়াহেদ এক সময় দেখবেন ফুলহামের ফরওয়ার্ডদের লিড করবে, এবং কি বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা সে পূরণ করবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতেছি। ওদিনকে হয়তোবা আপনি আমাকে বলবেন, হ্যাঁ জাকারিয়া ভাই আপনি সঠিক বলছেন, এই সেই আমাদের ফারহান আলী ওয়াহেদ, যে বাংলাদেশ ফুটবলের যে উইঙ্গার পজিশনের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা পূরণ করেছে। এবং কি শুধু বাংলাদেশে না, যে প্রিমিয়ার লিগে ফুলহাম দলের দুর্দান্তভাবে ম্যাচের মধ্যে টিকিয়ে রাখবে এবং ফুলহামকে অনেক ম্যাচের জয়ের সাক্ষী হবে এই ফারহান আলী ওয়াহেদ। শুধুমাত্র অপেক্ষার ব্যাপার। ফারহান আলী ওয়াহেদ বাংলাদেশের দর্শকদের নিরাশ করেনি। আল আহলি এবং ফুলহামের ম্যাচ শেষে গ্যালারিতে যে বাংলাদেশের দর্শকরা ছিল, সেই দর্শকরা কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক খেলা শেষে ফারহান আলী ওয়াহেদ দর্শকদের কাছে যায় এবং বাংলাদেশের পতাকায় তিনি স্বাক্ষর করে। এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের হয়ে ফারহান আলী ওয়াহেদ খেলার জন্য কতটা মুখিয়ে আছে। সাফে বাংলাদেশ ফারহান আলী ওয়াহেদকে কিন্তু পাওয়া যাবে। আমি মনে করতেছি সাফের যে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ওই সাফের মধ্যে সেরা খেলোয়াড় হবে বাংলাদেশের ফারহান আলী ওয়াহেদ, এবং দুর্দান্ত খেলবে এবং কি বাংলাদেশের ফুটবল প্রেমীদের মন জয় করে নেবে অবশ্যই। এবং এই ফারহান আলী ওয়াহেদ এবং জায়ান হাকিমি, হামজা চৌধুরী, সমীর সোম, এই ধরনের খেলোয়াড়রা অবশ্যই রয়েছে বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশ এবারে 2026 সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে। লক্ষ্য কিন্তু বাংলাদেশের একটাই,